বিকাশের চোখে একটা অদ্ভুত উত্তেজনা। সে অনুপের দিকে তাকিয়ে বলল, আরে তুই জানিস আমার ছোট মামা রঞ্জিতের কথা? ওনার সমুদ্রে আর বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরার প্রচণ্ড শখ ছিল, কিন্তু শেষবার সমুদ্রে যেতেই পারেননি। তবে মাছ ধরার শখ এত সহজে ছাড়া যায় নাকি? তাই উনি নিজের একার জন্য একটা সম্পূর্ণ জায়গা কিনে রেখেছিলেন, পুকুর প্লাস একটা ছোট্ট ঘর। আর ওই পুকুরে কত ধরনের মাছ ছেড়ে রেখেছেন বলতে পারবি? অনুপ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি ধরনের মাছ? বিকাশ আস্তে আস্তে বলল, পাবদা, ইলিশ, চিংড়ি, ল্যাঠা, আসল কই মাছ আর যত ধরনের আমাদের বাংলায় মাছ আছে সেগুলোর প্রত্যেক ধরনের মাছ খুব ছোট অবস্থা থেকেই ওই পুকুরে ছেড়েছেন। আর এখন এত সময় কেটে গিয়েছে, মামা মনে হয় জায়গাটার ব্যাপারে ভুলেই গিয়েছেন। তাই এখন আমাদের কাছে সবথেকে বড় সুযোগ। বিকাশের কল্পনায় ভেসে উঠল সেই দিনটার ছবি। সকাল থেকে সন্ধে পর্যন্ত মাছ ধরা, তারপর সেই মাছগুলো রান্না করে খাওয়া, ছোট্ট বাগান বাড়িতে বসে আড্ডা দেওয়া। কি চমৎকার একটা দিন কাটানো যাবে। সে অনুপকে বোঝানোর চেষ্টা করল, ভাবতো একবার, সারাদিন মাছ ধরব, তারপর সেগুলো রান্না করে খাবো, কি মজার হবে না? কিন্তু অনুপের মুখে হঠাৎ একটা গম্ভীর ভাব নেমে এলো। সে বিকাশের দিকে তাকিয়ে বলল, কিন্তু ভাই, পিকনিক আর ভালো খাবার কথা বলতে বলতে তুই তো একটা কথা তো ভুলেই গিয়েছিস। কি কথা? বিকাশ অবাক হয়ে জিজ্ঞেস করল। অনুপ একটু থেমে বলল, ওই পুকুরটা ভুতুড়ে, আর ওর ভেতরে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। আর সেই গল্পটা তো তুই আর আমি ভালো করেই জানি। আর ওখানে রাতে মেয়েদের চিৎকার, চেঁচামেচি এবং কান্নার শব্দ শোনা যায়। বিকাশ হাসতে হাসতে বলল, আমি কেন ভুলে যাব এই গল্পটা? আমার ঠাকুরদা আমাকে শুনিয়েছিল, আর আমার মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যে গল্প। অনুপ চিন্তিত হয়ে বলল, কিন্তু গ্রামের লোকেরা তো বলে রাতে সত্যি শব্দ শোনা যায়। বিকাশ যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করল, দেখ, ওই জায়গাটা অনেক নিরিবিলি। রাতে হয়তো কোনো পশু পাখির ডাক, বাতাসের শব্দ বা গাছের পাতার খসখস শব্দ হয়। আর মানুষ যখন ভয় পেয়ে থাকে তখন সাধারণ শব্দ ভূতের শব্দ মনে হয়। কিন্তু অনুপ এখনও সন্দিহান। বিকাশ তাকে আরও বোঝানোর চেষ্টা করল, আমি বুঝতে পেরেছি তুই ছোটবেলা থেকেই ভীতু প্রকৃতির, ভূতের গল্প শুনলেই ভয় পেয়ে যাস। আর এখন যেখানে যাচ্ছি সেটা তো সম্পূর্ণ ভুতুড়ে জায়গা, তাই তোর ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু আমার হিসাবে আমাদের একবার এখানে যাওয়া উচিত, তারপর না হয় দেখা যাবে ওখানে সত্যিই কোনো ভূত আছে কিনা। অনুপ অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি ওখানে রাতে থাকব না। বিকাশ খুশি হয়ে বলল, সকালে যাওয়ার মজাই আলাদা। একদম আমরা সকাল সকাল বেরিয়ে যাব। সাথে সাথে শীতকালের সকালের প্রথম সূর্যোদয় এবং কুয়াশায় ভরা রাস্তা এবং সেই সুন্দর দৃশ্যগুলো পথে দেখতে পারব। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। অনুপ একটু স্বস্তি পেল। সকালের আলোয় যাওয়া মানে রাতের অন্ধকারে থাকতে হবে না। বিকাশ আরও উৎসাহিত হয়ে বলল, ভাবতো, সূর্যোদয়ের সময় পুকুরের পানিতে সূর্যের আলোর প্রতিফলন, চারপাশে কুয়াশা, আর আমরা মাছ ধরছি, কি রোম্যান্টিক সিন হবে। অনুপ এবার একটু হাসল। ঠিক আছে, কিন্তু প্রমিস করো যে আমরা সন্ধ্যের আগেই ফিরে আসব। প্রমিস। বিকাশ হাত তুলে বলল, আমরা ভোর 5টায় বেরোব, সকাল 8টার মধ্যে পৌঁছে যাব। তারপর সারাদিন মাছ ধরব, রান্না করব, খাবো, বিকেল 5টার মধ্যে ফিরে আসব। অনুপ মনে মনে ভাবল, দিনের আলোয় হয়তো ততটা ভয়ঙ্কর লাগবে না, আর বিকাশের সাথে থাকলে একা তো নয়। সে বলল, তাহলে ঠিক আছে, কিন্তু যদি কোনো অদ্ভুত কিছু দেখি বা শুনি তাহলে সাথে সাথে চলে আসব। বিকাশ হাসতে হাসতে বলল, ডিল। তুই দেখবি ওখানে ভূত টুত কিছুই নেই, শুধু অনেক মাছ আর সুন্দর প্রকৃতি আছে। এভাবেই দুই বন্ধুর মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল। একদিকে বিকাশের উৎসাহ আর অ্যাডভেঞ্চারের নেশা, অন্যদিকে অনুপের ভয় আর সন্দেহ। কিন্তু বন্ধুত্বের টানে অনুপ রাজি হয়ে গেল। আগামীকাল ভোরে তারা বেরিয়ে পড়বে সেই রহস্যময় পুকুরের উদ্দেশ্যে, যেখানে অপেক্ষা করছে মাছ ধরার আনন্দ আর হয়তো কিছু অজানা রহস্য।